আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আমরা অ্যাডোবে ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এই কোর্সে আমরা লোগো ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিলাম এবং আমরা বলেছিলাম যে প্রতিটি ক্যাটাগরির উপর আমরা কাজ করব। আমরা কোম্পানি লোগো ডিজাইন এই ক্যাটাগরির উপর আমরা কাজ করেছি এবং এ পর্যন্ত আমরা এই ক্যাটাগরির উপর দুইটি ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি, দুটি ডিজাইন আমরা তৈরি করেছি এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফুল কোর্সের ফুল প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে গিয়ে ফুল কোর্সটি দেখে আসতে পারেন। ওকে, আপনারা অনেক উপকৃত হবেন। এবং যারা ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলের সাবস্ক্রাইবার্স হননি, যারা এখনও ফ্যামিলি মেম্বার্স হননি, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার্স হয়ে যান এবং ভিডিওতে একটু লাইক করে দিন। কমেন্টে আপনার মতামত জানাতে পারেন যে আপনার অ্যাডোবি ফটোশপ এই কোর্সটি আপনার কেমন লেগেছে। এবং যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই কোর্সটিও দেখেননি, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সটি আপনাদের জন্য তৈরি করেছি এবং ভিডিওতে এবং ইউটিউবে আপনাদের জন্য আমি এটি পাবলিক করে দিয়েছি। সো আমার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে 50টি পর্ব রয়েছে, 50টি এপিসোড রয়েছে এবং এই 50টি এপিসোড যদি আপনারা দেখেন, আপনারা যদি এই কোর্সটি কমপ্লিট করেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। সো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমরা আজকে লোগো ডিজাইন ক্যাটাগরির মধ্যে আরেকটি ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব বা আরেকটি ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো। সেই ক্যাটাগরিটা হলো লেটার্স লোগো ডিজাইন। লেটার্স লোগো ডিজাইন কি বা এটার মানে কি? আমি যদি লেটার লোগো ডিজাইন লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন একটি লেটার বা কয়েকটি লেটারকে একত্রিত করে এবং সুন্দর ক্রিয়েটিভিটি খাটিয়ে নিজের স্কিল খাটিয়ে ডিজাইন তৈরি করে। ওকে, এবং লেটার্স লোগো ডিজাইন অনেক পপুলার। লেটার্স লোগো ডিজাইন আপনি যদি ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে লেটার্স লোগো ডিজাইন পারফেক্ট। ওকে, লেটার্স লোগো ডিজাইন অনেক উপকারী আপনাদের জন্য। আপনারা যদি এটাতে ক্যারিয়ার বিল্ড করতে চান, আপনারা সহজে ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। কারণ লেটার্স লোগো ডিজাইন যদি আপনারা এখানে দেখেন, হিউজ পরিমাণে লেটার্স লোগো ডিজাইন রয়েছে এবং এই লেটার লোগো ডিজাইনটি খুবই সহজ, আমার থেকে খুবই ভালো লাগে। আমি লেটার লোগো ডিজাইনটিকে খুবই পছন্দ করি কারণ লেটার্স লোগো ডিজাইনটি খুবই ইজি, তৈরি করাটা খুবই ইজি। সো আপনারা চাইলে অনেক সহজেই লেটার্স লোগো ডিজাইনটি তৈরি করতে পারেন। এটি কোনো এতটাও কঠিন ব্যাপার নয়। লেটার্স লোগো ডিজাইন যে কোনো একটি বা যে কোনো দুইটি লেটারকে আপনি সিলেক্ট করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন জেড, এই জেড লেটারটিকে কত ক্রিয়েটিভিটি খাটিয়ে যে ডিজাইন করেছে, তার ডিজাইনের স্কিল থেকে খাটিয়ে অনেক সুন্দরভাবে এই ডিজাইনটিকে তৈরি করেছে এবং এই ডিজাইনার, আমি বলতে পারি এই ডিজাইনারটা অনেক প্রফেশনাল একজন ডিজাইনার। কারণ তিনি এই ডিজাইনের মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করেছে, তিনি এই ডিজাইনটিকে প্রফেশনাল লুক দিয়েছে এবং এই ডিজাইনটি তৈরি করার সময় উনি অনেকগুলো স্ট্র্যাটেজি খাটিয়েছে, যার মধ্যে নাম্বার 1 স্ট্র্যাটেজি ছিল উনি এই ডিজাইনটিকে ফার্স্ট অফ অল স্কেচ করেছে, হাতে কলমে স্কেচ করেছে। যারা বিগিনার ডিজাইনার রয়েছেন তাদেরকে একটি ইম্পর্টেন্ট কথা বলছি, মনোযোগ সহকারে শুনবেন। যে কোনো ডিজাইন ফার্স্ট অফ অল সফটওয়্যারে তৈরি করার আগে আপনারা ফার্স্টে হাতে কলমে স্কেচ করবেন। হাতে কলমে যখন স্কেচ করবেন তখন আপনার ব্রেনে এটি বসে যাবে এবং যখন আপনার ব্রেনে এটি বসে যাবে তখন আপনি অনেক ইজিলি আপনি সফটওয়্যারে ডিজাইনটি করতে পারবেন। বাট আপনাকে হাতে কলমে ডিজাইনটি তৈরি করতে হবে। আপনাকে দেখতে হবে ডিজাইনটি হাতে কলমে কেমন করলে কেমন হবে, কেমন ডিজাইনটি করলে ক্রিয়েটিভিটি এটা ফুটে উঠবে, ডিজাইনটি কেমন করলে ইউনিকনেস আসবে। ওকে, সো এগুলো আপনাদেরকে ফলো করতে হবে যখন আপনারা যে কোনো ডিজাইনে, শুধু লেটার্স লোগো ডিজাইনে নয়, যে কোনো ডিজাইনে যখন আপনি এইসব বিষয় ফলো করবেন, আপনি যখন প্রথমে হাতে কলমে স্কেচ করবেন তখন দেখবেন আপনার ডিজাইনটি অনেক প্রফেশনাল হয়েছে এবং আপনার ডিজাইন স্কিলটি অনেক ইমপ্রুভ হয়েছে। আমি যত বড় ডিজাইনার হোক, যত বড় ডিজাইনার ডিজাইন ফিল্ডে এসেছে বা ডিজাইন ফিল্ডে কাজ করছে, প্রতিটা ডিজাইনারের একটি মেইন কমন যে হ্যাবিট, সেটি হলো তারা
ডিজাইনকে হাতে কলমে ফার্স্টে স্কেচ করে, তারা ব্রেনে প্রথমে চিন্তা করে, এরপরে সেটিকে হাতে কলমে তারা নিয়ে আসে, তাদের খাতায় কলমে তারা স্কেচ করে, এবং যখন তাদের স্কেচ একবার নয় তারা কয়েকবার স্কেচ করে। ফাইনাল প্রিভিউটা আসার আগ পর্যন্ত তারা কমপক্ষে 20 বার সেই ডিজাইনটি তৈরি করে। ফাইনাল প্রিভিউ আসার আগে তারা 20 বার ডিজাইনটি তৈরি করে। তারা চিন্তা করে এই ডিজাইনটিকে আর কীভাবে ইউনিক করা যায়, তারা চিন্তা করে এই ডিজাইনটিকে কীভাবে আরও ক্রিয়েটিভ করা যায়, তারা চিন্তা করে এই ডিজাইনটিকে আরও কীভাবে ফুটিয়ে তোলা যায়, তারা চিন্তা করে এই ডিজাইনটিকে আরও কীভাবে আই ক্যাচিং করা যায়। সো আপনার স্কিলটা যত বেশি বাড়বে, আপনার ক্রিয়েটিভিটিটা যত বেশি বাড়বে, তত বেশি আপনি এই ডিজাইন ফিল্ডে সাকসেস হবেন। কারণ এখন বর্তমানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে, হিউজ পরিমাণে। তো ডিজাইনার ছাড়া তো আর ডিজাইনগুলো হয়নি, তার মানে হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে, তার মানে হিউজ পরিমাণে ডিজাইনারও রয়েছে। সো আপনি যদি ডিজাইন ফিল্ডে এখন যদি 2023 সালে, 22 সাল শেষ, 23 সালে যদি আপনি ডিজাইন ফিল্ডে আসতে চান, তাহলে আপনার ডিজাইন স্কিলটা হতে হবে অনেক ইউনিক, অনেক ক্রিয়েটিভ। ওকে, যখন আপনি একটি ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করবেন, যখন আপনি ইউনিক ডিজাইন তৈরি করবেন, তখন আপনার ডিজাইন ফিল্ডে আপনি কাজ করতে পারবেন, না হয় এই ডিজাইন ফিল্ডে আপনার টিকে থাকাটা অসম্ভব। সো আজকে ডিজাইন ফিল্ড নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, এবং লেটেস্ট লোগো ডিজাইন নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আপনারা কীভাবে লেটেস্ট লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, বা লেটেস্ট লোগো ডিজাইন কী, বা ডিজাইন ফিল্ডে আপনি এসে কী করতে পারেন, বা ডিজাইন করার আগে আপনাকে স্কেচ করতে হবে, এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। আমরা আগামী পর্বে, আগামী ক্লাসে ইনশাল্লাহ লেটেস্ট লোগো ডিজাইন আমরা তৈরি করব। কিভাবে লেটেস্ট লোগো ডিজাইন তৈরি করতে হয় তা আমরা হাতে কলমে শিখবো, প্র্যাকটিক্যালি শিখবো। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।